ক্রিকেটের রাজা বিরাট কোহলি শুধু দেশের নয়, বিশ্বের অন্যতম সফল ব্যাটসম্যান। বিশ্বজুড়ে তার খ্যাতি। কিন্তু জানেন কি, সফল ক্রিকেটারের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। ক্রিকেট জীবনের সাফল্যের পাশাপাশি বিভিন্ন ছোট বড় ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করেছেন তিনি। রেস্তোরাঁর মালিক থেকে ফ্যাশন ফিটনেস ব্র্যান্ডের মালিকানা, সাফল্যের লিস্ট বেশ লম্বা। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির ব্যবসায়িক জীবনের এই দিকটার কথা আমরা কিন্তু অনেকেই জানি না। আসুন আজ বরং ব্যবসায়ী বিরাট কোহলির গল্প জানি। ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি রূপে বিরাট কোহলির নামটাই সবার আগে উঠে আসে। আমাদের সকলের কাছে তিনি কিং কোহলি নামে পরিচিত। 19 বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। আর সেখান থেকেই তার ক্রিকেট জীবনের পথ চলা শুরু। তারপর আর কখনো তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ক্রিকেট জীবনে সফলতা অর্জনের পরে ধীরে ধীরে তিনি ব্যবসার দিকে ঝুঁকেছেন। মাত্র 25 বছর বয়স থেকেই তিনি ব্যবসা এবং বিনিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন। 2014 সালে প্রথম তিনি লন্ডনের একটি সোশ্যাল মিডিয়া স্টার্টআপের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ফ্যাশন ফিটনেস রেস্টুরেন্ট থেকে কফি ব্র্যান্ড, বিরাটের ব্যবসায়িক জীবনও বেশ সাফল্যমণ্ডিত। প্রাথমিক জীবন 1988 সালে দিল্লিতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিরাট কোহলি। তার বাবা ছিলেন পেশায় একজন আইনজীবী। দিল্লির উত্তমনগরে বেড়ে উঠেছিলেন তিনি। মাত্র 3 বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। বিশাল ভারতী পাবলিক স্কুল অ্যান্ড সেভিয়ার কনভেন্ট থেকে তিনি তার স্কুল পড়াশোনা শেষ করেন। পাশাপাশি চলতে থাকে ক্রিকেট খেলাও। 2006 সালের জুলাই মাসে ভারতের ইংল্যান্ড সফরের সময় অনূর্ধ্ব 19 দলে তার অভিষেক হয়। এর ঠিক পরের বছরই বিরাট কোহলির টি-20 সিরিজে অভিষেক হয়। ইন্টারস্টেট টি-20 চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান করে তাক লাগিয়ে দেন তিনি। 2008 সাল ছিল বিরাট কোহলির জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট। সেই বছর তিনি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কত্ব করেছিলেন। এছাড়াও আইপিএলের অন্যতম দল আরসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু তারপরেও তার ক্রিকেট জীবন একাধিকবার নানা সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছে। তবুও থেমে থাকেননি বিরাট। একের পর এক ঝড়ের মতো ইনিংস খেলেছেন তিনি। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। একদিনের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির দখলে। এ তো গেল খেলার মাঠের কথা। ধীরে ধীরে যখন ক্রিকেটের কিং হয়ে উঠেছেন, তারপরই এক অন্য বিরাট কোহলিকে আমরা দেখতে পেয়েছি। খুব অল্প বয়স থেকেই ব্যবসা এবং বিনিয়োগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সফল ক্রিকেটার হওয়ার দরুন বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন। ব্যবসায়ী হিসেবে তিনি কতটা সফল, চলুন সেটাই এবার শুনব। ব্যবসায়ী হিসেবে বিরাট কোহলির সাফল্য। 36 বছর বয়সে বিরাটের ব্যবসায়িক বুদ্ধির যত প্রশংসা করা হবে ততই যেন কম। ক্রিকেট তো বটেই, পাশাপাশি তার সম্পত্তির অধিকাংশই তার এই ব্যবসা এবং বিনিয়োগ থেকে আসে। ক্রিকেট খেলতে খেলতেই মাত্র 25 বছর বয়সে লন্ডন ভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া স্টার্টআপ স্পোর্টস কনভার্ট শেয়ার কিনেছিলেন তিনি। এই স্টার্টআপের লক্ষ্য ছিল অনলাইনে ক্রিকেট এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা। এরপরে 2015 সালে বেঙ্গালুরু ভিত্তিক একটি স্বাস্থ্য এবং ফিটনেস স্টার্টআপ চিজল ফিটনেসের সঙ্গে যুক্ত হন তিনি। সেখানে তিনি 90 কোটি টাকা বিনিয়োগ করেন। সারা দেশের বিভিন্ন জায়গায় এই সংস্থার জিম এবং ফিটনেস সেন্টার রয়েছে। ফ্যাশনের দিক থেকেও কিং কোহলি সকলের নজর কাড়েন। তার নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড রয়েছে যার নাম রং। এটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্র্যান্ড স্পন্সরসও ছিল। ফ্যাশনের পাশাপাশি রেস্তোরাঁতেও বিনিয়োগ করেছেন বিরাট কোহলি। দিল্লিতে বিরাট কোহলির একটি সাউথ আমেরিকান রেস্তোরাঁ রয়েছে যার নাম নিউভা। শুধু তাই নয়, নিজের জার্সি নাম্বারের সঙ্গে মিল রেখে তিনি রেস্তোরাঁ চেইন শুরু করেছেন 2017 সালে, যার নাম 18 কমিউন। দিল্লি, মুম্বাই, কলকাতা, পুনের মতো বড় বড় শহরে রয়েছে এই রেস্তোরাঁ চেইন। এছাড়াও 18 নামের একটি স্পোর্টস ওয়্যার ব্র্যান্ডে তিনি বিনিয়োগও করেছেন। এই ব্র্যান্ডটির কোলাবোরেশন রয়েছে বিশ্ববিখ্যাত স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড পুমার সঙ্গে। ভাবতে পারছেন যে বিরাট শুধু ক্রিকেটারই নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও যেন কিং তিনি। তার দূরদর্শিতা এবং ব্যবসায়িক বুদ্ধি অনেক বড় বড় সফল ব্যবসায়ীকেও পিছনে ফেলে দেবে। এখানেই শেষ নয়। 2020 সালে ইউনিভার্সাল স্পোর্টস বিজ বা ইউএসপিএল নামের একটি ফ্যাশন স্টার্টআপে তিনি 19.30 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এই ফ্যাশন স্টার্টআপের অর্ধেক মালিকানা রয়েছে বিরাট কোহলির অধীনে। বিরাট কোহলির সবচেয়ে আলোচিত বিনিয়োগ হল অনলাইন বীমা এগ্রিগেটর ডিজিট ইন্স্যুরেন্স। বিরাট কোহলি ও স্ত্রী অনুষ্কা শর্মা দুজনে মিলে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রায় 2.5 কোটি টাকা বিনিয়োগ করেন। ফ্যাশন, ফিটনেস, সার্ভিস সেক্টরের পর একটু চোখ রাখা যাক পানীয়ের ব্যবসায়। আমাদের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির প্রিয় পানীয়র মধ্যে একটি হলো কফি। 2022 সালে রেজ কফি নামের একটি ব্র্যান্ডে তিনি বিনিয়োগ করেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন। এই কফি ব্র্যান্ডের মালিকানাও রয়েছে তার।
এছাড়াও ব্যাঙ্গালোরের একটি গেমিং অ্যাপ গ্যালকটা স্প্যানওয়ার টেকনোলজির সঙ্গেও যুক্ত ছিলেন বিরাট কোহলি। এরাই মোবাইল প্রিমিয়ার লিগ চালু করেছিলেন, যার অ্যাম্বাসেডর ছিলেন বিরাট কোহলি। 2019 সালে বিরাট এমপিএলে 33.32 লাখ টাকা বিনিয়োগ করেন। পুমার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক দীর্ঘদিনের। 110 কোটি টাকার চুক্তি হয়েছিল পুমার সঙ্গে বিরাট কোহলির। 8 বছরের দীর্ঘ চুক্তিতে বিরাট কোহলি পুমা ব্র্যান্ডের পণ্য প্রচার করতেন। যদিও শোনা যাচ্ছে বিরাট নাকি আর পুমার সঙ্গে চুক্তিবদ্ধ থাকতে চান না। পুমার বদলে সম্প্রতি অ্যাজিলিটাস নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিরাট। অ্যাজিলিটাসে বিনিয়োগ করবেন বিরাট কোহলি, আর তার বদলে এই কোম্পানি বিরাট কোহলির নিজস্ব ব্র্যান্ড 1-8-এর ব্যবসা বৃদ্ধিতে এবং সারা দেশে ছড়িয়ে দিতে সাহায্য করবে। অন্যদিকে বিরাট কোহলি ইন্ডিয়ান সুপার লিগের এফসি গোয়ার কো-ওনার। খাবারের পণ্যতেও ইনভেস্ট করেছেন তিনি। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি দীর্ঘদিন ধরে ভিগান খাবার খান এবং সেই ভাবনা থেকেই ব্লু ট্রাইব নামের একটি প্ল্যান্ট বেসড মিট পণ্যের স্টার্টআপ কোম্পানিতে অনুষ্কা শর্মার সঙ্গে বিরাট কোহলি যৌথ বিনিয়োগ করেছেন। এ তো গেল ব্যবসায়িক বিনিয়োগ। এছাড়াও বিরাট কোহলি ইনস্টাগ্রাম থেকেও বিপুল পরিমাণে আয় করেন। ইনস্টাগ্রামে কোনো প্রমোশনাল পোস্ট করার জন্য তিনি সেখান থেকে আয় করেন 8.9 কোটি টাকা। এর পাশাপাশি 18টি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত তিনি। বিজ্ঞাপন থেকে তার বার্ষিক আয় প্রায় 200 কোটি টাকার মতো। বাণিজ্য জগতে বিরাট কোহলির প্রতিটি পদক্ষেপ যেন চোখে পড়ার মতো। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন শুট করার জন্য তিনি 7 থেকে 10 কোটি টাকা নিয়ে থাকেন। আমাদের পরিচিত মিন্ত্রা, ফিলিপস, মান্নাভার, অডি ইন্ডিয়া, ভিভো, এমআরএফ টায়ার, শ্যাম স্টিলের মতো ব্র্যান্ডগুলোর প্রধান মুখ তিনি। ব্যবসায় বিনিয়োগ ছাড়াও ক্রিকেট থেকে তিনি কত আয় করেন জানেন? আমরা সকলেই জানি যে বিরাট কোহলি বিসিসিআই এর A+ গ্রেডের প্লেয়ার। ফলে ক্রিকেটার হিসেবে তার বার্ষিক বেতন 7 কোটি টাকা এবং আইপিএল থেকে তিনি বার্ষিক 15 কোটি টাকা আয় করেন। প্রতিটি টেস্ট ম্যাচ থেকে বিরাট পান 15 লাখ টাকা, ওডিআই থেকে পান 6 লাখ টাকা এবং টি20 ম্যাচ থেকে তিনি পান 3 লাখ টাকা। সম্প্রতি তিনি টি20 বিশ্বকাপ জয়ের পরেই সিরিজ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। রিয়েল এস্টেট সেক্টরেও বিরাট কোহলি বড় বিনিয়োগ করেছেন। কিং কোহলির মুম্বাই এবং গুরুগ্রামের বাড়ির মূল্য 100 কোটি টাকা। ক্রিকেটের বাইরে ব্যবসা, রিয়েল এস্টেট মিলিয়ে বিপুল সম্পত্তির মালিকানা রয়েছে তাঁর অধীনে। বিশ্বের সকল অ্যাথলিটদের মধ্যে সম্পত্তির দিক থেকে প্রথম 100 জনের মধ্যেই রয়েছে বিরাটের নাম। 2015 সালে বিরাট কোহলির সম্পত্তির মোট মূল্য ছিল 150 কোটি টাকা এবং 2024 সালে বিরাটের সম্পত্তির মোট মূল্য এসে দাঁড়িয়েছে 1050 কোটি টাকা। 2024 সালে ভারতের ধনী ক্রিকেটারের তকমা পেয়েছিলেন বিরাট। দিল্লির ছোট্ট শহর থেকে উঠে আসা আন্তর্জাতিক স্তরে সফল ক্রিকেটার হিসেবে নিজের নাম করেছেন বিরাট। শুধু ক্রিকেট নয়, বাণিজ্য জগতেও তিনি যে পিছিয়ে নেই তা তার ব্যবসায়িক বুদ্ধি এবং বিনিয়োগ থেকেই স্পষ্ট হয়ে যায়। অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিরাট কোহলি ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও চতুর বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়েছেন। আপনার কি মনে হয় বিরাটের ব্যবসায়িক সাফল্যের নেপথ্যে আর কোন কোন ফ্যাক্টর কাজ করেছে? আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।